সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ফর এবং সিন্স এর ব্যবহারের যে পার্থক্য রয়েছে সে পার্থক্যটি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা কখন ফর ব্যবহার করতে পারি এবং কখন আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ফর এবং সিন্স দুটোই সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি আবার বলছি, ফর এবং সিন্স দুটোই সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর জন্য আমরা মাঝে মাঝেই বাক্যের মধ্যে ফর বা সিন্সের ব্যবহারের ক্ষেত্রে ভুল করে ফেলি। তো সময়ের সমষ্টি বা স্থিতিকাল বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। সময়ের সমষ্টি বা স্থিতিকাল বোঝাতে ফর ব্যবহার করা হয়। সময়ের সমষ্টি বা স্থিতিকাল বা ডিউরেশন বোঝাতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা কতটুকু সময় ধরে ঘটেছে। কেউ একজন অসুস্থ, তিনি 3 দিন ধরে অসুস্থ, অর্থাৎ তার এই অসুস্থ হওয়ার যে ডিউরেশন সেটা 3 দিন। কোন একজন ব্যক্তি 6 ঘন্টা ঘুমিয়েছেন, তার ঘুমানোর যে ডিউরেশন বা স্থিতিকাল সেটা হচ্ছে 6 ঘন্টা। কোন একজন ব্যক্তি কোন একটা কাজ 10 বছর ধরে করছেন, সেই কাজটি করার ডিউরেশন বা স্থিতিকাল হচ্ছে, সে কাজটার স্থিতিকাল হচ্ছে 10 বছর। তাহলে এইভাবে কোনো সময়ের সমষ্টি, স্থিতিকাল বা ডিউরেশন বোঝালে সেখানে আমরা ব্যবহার করব ফর। যেমন এখানে বলছে ফর 10 ইয়ার্স, for 7 days, for a month, for 2 years, এরকম। কিন্তু যেখানে এরকম সময়ের সমষ্টি বোঝাবে না বা সময়ের ডিউরেশন বোঝাবে না, সেখানে আমরা ব্যবহার করব সেন্স। আমরা উদাহরণ দিলে বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবো। এখানে বলছে she has been in the US for 6 months, অর্থাৎ উনি ইউনাইটেড স্টেটসে 6 মাস ধরে রয়েছেন। তার ইউনাইটেড স্টেটসে থাকার ডিউরেশন কতটুকু? 6 মাস। তাহলে ডিউরেশন বোঝালে সেখানে কি ব্যবহার করব? ফর। আর নিচের বাক্যে বোঝাচ্ছে যে she has been in the US since June, তিনি জুন মাস থেকে আছেন। এখন জুন মাস থেকে মানে তার ডিউরেশন কতটুকু, কতদিন হলো আছেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু উনি শুরুটা বোঝা যাচ্ছে, উনি আছেন, ওনার থাকা শুরু হয়েছে জুন মাস থেকে, কিন্তু কতটুকু হয়েছে, ডিউরেশন কতটুকু সেটা বোঝাচ্ছে না। তো ডিউরেশন না বোঝালে সিন্স হবে, আর ডিউরেশন যদি বোঝায় সেখানে ফর হতো। আমরা আরো দু একটা উদাহরণ নিয়ে কথা বলি। এখানে যেমন বলা হচ্ছে মেরি হ্যাজ বিন অন এ ডায়েট সিন্স 3 উইকস, অর্থাৎ মেরি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করছে, ডায়েট করছে। কতদিন ধরে? তার এই ঘটনা, তার এই ডায়েট করার ডিউরেশনটুকু কত? 3 উইকস। 3 উইকস। তাহলে এখানে যে বাক্যটা এখানে সিন্স ব্যবহার করা হয়েছে এটা ভুল, এর জন্য বাক্যটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে যে বাক্যটাকে যদি আমরা কারেক্ট করে বলতে চাই তাহলে বলতে হবে মেরি হ্যাজ বিন অন এ ডায়েট ফর 3 উইকস, অর্থাৎ এখানে সিন্স ব্যবহার না করে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ফর। আমরা পরের সেন্টেন্সের দিকে যদি চলে যাই, she has been living here before April, সে এপ্রিলের আগে থেকে এখানে বাস করছে। কতদিন হলো বাস করছে সেটা বোঝা যাচ্ছে না। she has been living here before April, সে কতদিন থেকে বাস করছে এটা বোঝা যাচ্ছে না। তাহলে বা এপ্রিল থেকে বাস করছে, এটা যদি আমরা বোঝাতে চাই তাহলে তার থাকার শুরুটা হচ্ছে এপ্রিল থেকে, তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে since। আমরা পরের উদাহরণটা যদি খেয়াল করি, we haven't seen him since almost a year, তাকে আমরা প্রায় 1 বছর ধরে দেখিনি। অর্থাৎ তাকে যে আমরা দেখিনি, এটার এই সময়ের ডিউরেশন কতটুকু, এই সময়ের স্থিতিকালটুকু কতটুকু? প্রায় 1 বছর। এটা একটা সময় ডিউরেশন বোঝাচ্ছে। তার মানে এখানে সিন্স বসবে না, এখানে বসবে ফর। তাহলে বাক্যটাকে যদি আমরা কারেক্ট করে লিখতে চাই তাহলে বলতে হবে we haven't seen him for almost a year, প্রায় 1 বছর ধরে আমরা তাদেরকে দেখিনি। আমরা যদি পরের সেন্টেন্সের দিকে চলে যাই, he has studied English since 5 years, সে 5 বছর ইংরেজি পড়েছে। তাহলে তার ইংরেজি পড়ার ডিউরেশন কতটুকু? 5 বছর। অর্থাৎ এখানে আমরা ডিউরেশন পাচ্ছি, সমষ্টি পাচ্ছি, স্থিতিকাল পাচ্ছি, সেই কাজের স্থিতিকাল পাচ্ছি। তাহলে এখানে আমরা সিন্স ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব ফর। তাহলে বাক্যটা হচ্ছে he has studied English for 5 years। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।